হলেন। এই যে ভগবান খেলেন, আমরাও কিন্তু খেলি। তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়। কারণ ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানেই। এই ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে, তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। আর এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর। তারা ভগবানের লীলাকে খেলা মনে করে একদিন ভুল করে ফেলেছিলেন। ব্রহ্মা কি ভুল করেছিলেন? ভগবানের লীলাকে খেলা মনে করে ব্রহ্মা ভগবানের রাখালগণ আর ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন দ্বার রুদ্ধ করে। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা আপনাদের কারোরই অজানা নেই। আবার জানতে পারবেন যখন যেখানে রাসলীলা হয়, সেখানে গেলেই জানতে পারবেন। তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করতে। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মা আর মহেশ্বর, তারা যখন দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে, যে দয়াময়, অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমাদের ক্ষমা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে, আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তা তো করনি। তোমরা দুজনেই করেছো আমার ভক্তের চরণে অপরাধ। শুধু তাই নয়, তুমি কি জানো না, বা তোমরা কি জানো না, যে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়। আর সেই ভক্তের চরণে তোমরা অপরাধ করে ফেলেছো। শুধু তাই নয়, তোমরা কি শোনোনি যে অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান 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 স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর স্বয়ং দেবাদিদেব মহাদেবা, আজ আমরা দুজনেই তোমার চরণে অপরাধ করে তোমার চরণে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু হলো না প্রভু। এলাম ক্ষমা চাইতে, আর এসে পেলাম তোমার কাছে অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমাদের অভিশাপ দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তবে একটি প্রার্থনা আছে তোমার চরণে। বলে কি? এই জন্মে যেমন আমরা তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে আমাদের যেন সেই ভুলটি না হয়। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম যে তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। হরিবল। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তবান সকল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। এই ভগবানের লীলার আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছিলেন। পশ্চিম বাংলার অন্তর্গত বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটির নাম ছিল চুরুলিয়া। সেই চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন বাংলার একজন বিখ্যাত কবি, মহাকবি কাজী নজরুল ইসলাম।
কত সুন্দর পার্থক্য করে গেছেন ভগবানের খেলা আর আমাদের খেলাতে। দেখুন, মাত্র সহজ সরল কয়েকটা বাংলা শব্দ দিয়ে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমার খেলা এক নয়। কারণ আবার ছেলেবেলায় পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজাই, ইচ্ছে মতো খেলি, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর ভগবান আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে ব্যারিস্টার, কাউকে মাস্টার, যার যেমন খুশি, ভগবানের যেমন খুশি, যাকে যেমন খুশি তিনি তেমন সাজাচ্ছেন। আর যেদিন খেলা শেষ হয়ে যায় আবার ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলার জায়গা আমাদের হলো সংসার খেলার মাঠ, আর ভগবান খেলে কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ নিতে আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখবেন ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না? কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন লাটিমটা মাটিতে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি উড়াতে গিয়ে দেখবেন পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলে কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান, তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই যে গগনে তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে বিকার সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই গৌর হরিব এ বিশ্বরে
বিরাট শিশু আর মনে খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানেই। আজও খেলছেন ভগবান শ্রী যমুনার তীর আলো করে, সখাদের সঙ্গে করে বিনোদ খেলায় মত্ত হয়েছেন। সখারা সবাই মিলে বলছে, এই দেখো গো আমাদের কি আনন্দ আজকে, কারণ আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা 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 খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, আমরা দুর্বনে যাব না খেলবো, আমরা দূরে বনে যাব না খেলবো, আমরা দুর্বনে যাব না খেলবো, আমরা দূরে বনে যাব না খেলবো, করেছে যাব না মানা করেছে, যাব না মানা করেছে, তাই গৌর হরিব মানা করেছে, বনে যাব না মানা করেছে, খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো। রে। তাহলে খেলা হবে নাকি? হোক খেলা। কি খেলা হবে? আচ্ছা, ওসব তখনকার দিনে ওসব খেলা তখন ওঠেনি। কি খেলা হবে রে? হ্যাঁ, কাঁধে করা কাঁধে চড়া। আজকের খেলাটা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। কিন্তু কথা হলো কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? কারণ কাঁধে চড়তে পারলে কেউ কাঁধে করতে চায় কি গো বাবা? এই, এই তোদের মধ্যে কাঁধে করবি কে আর কাঁধে চড়বি কে? আর তুই তুই আমি চড়বো। তাহলে সবাই যদি কাঁধে চড়বি, কাঁধে করবে কে? একটা কাজ করা যাক। সুদামা বলছে, কানাই একটা কাজ করবি? বলে কি? বলে সাতুড়ি পাতা হোক। সাতুড়ি পাতা মানে লটারি, টর্চ মানে লটারি। এই প্রাচীন ভাষায় লটারিকে বলা হতো সাতুড়ি পাতা। বলে তাহলে তাই হোক। তাহলে কি করা যাবে? বলে এই সুদামা, তাহলে একটা কাজ করো, ওই কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। 26টা কেন না? 12 জন বন্ধু, আর 12 জন হলে উপশাখা, মানে 12 12 24 জন, আর বলরাম একজন 25 জন, ভগবান একজন 26 জন। তাহলে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। আর এই 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে 26টা পাতা আমার হাতে থাকবে। সবাই একটা একটা করে পাতা টানবি। যার হাতে ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশীবট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সুদামা দৌড়ে গিয়ে 26টা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। বলে এনেছি, তার মধ্যে একটা পাতা ছেঁদা করে ভগবান নিজের হাতে রেখেছেন। সখাদের একটা একটা করে পাতা টানতে দিলেন। নে টান, তুই পাতা টান, টানলাম। তুই টান, তুই টান, এই নে তুই টান। এই সবার যখন পাতা টানা হয়ে গেল, আর একটা পাতা আছে ভগবানের হাতে। ভগবান বলে, তাহলে এবার টানাটানি হয়ে গেছে, সবাই সবার হাতের পাতা খুলে দেখাও দেখি। না, তোরটা দেখা ভালো পাতা, বাহ, তোরটা, তোরটাও ভালো, আচ্ছা, তোরটা, আমারটাও ভালো, তোরটা হ্যালো, ছেঁদা পাতাটা গেল কোথায়? হ্যাঁ, ভগবান কি করেছে জানেন? নিজের হাতের খবরটা না নিয়ে সবার হাতের খবরটা নিয়ে বেড়াচ্ছে। সুদামা বলছে, কানাই, আয় কানাই, এই, তুই আমাদের সবার হাতের খবর নিলি, নিজের হাতটা দেখা একবার, তোর হাতের পাতাটা খুলে দেখা। ভগবান মনে মনে বলে, সুদামা রে, সারা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো ভালো হয়? হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন? অন্তর্যামী ভগবান তিনি ইচ্ছে করে, ইচ্ছাময় তো তিনি আজকে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখেছেন। কারণ ভগবান যদি আমাদেরকে না জেতান, হরিবল হরিবল, কি শক্তি আমাদের আছে যে আমরা জিততে পারি? আহা! ভগবান জেতালে আমরা জিতি, ভগবান হারালে আমরা হারি। তিনি তো ইচ্ছাময়। আজকে তিনি নিজে হারবেন কেন জানেন? কারণ ভগবান মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছেন যে প্রত্যেকদিন সখারা আমার কাছে খেলায় হারে,
আর খেলায় হেরেও তারা আনন্দ করতে করতে ঘরে ফিরে আবার পরদিন আবার আমার সঙ্গে খেলতে আসে। তাহলে হারের মধ্যেও নিশ্চয় একটা আনন্দ আছে। যে আনন্দটা ওরা পায় সেই আনন্দটা আমি কোনোদিন পাইনি। আমি সারাটা জীবন শুধু জিতেই গেছি, আমি জেতার আনন্দটা পেয়েছি। আজকে আমি হেরে দেখব যে হারের মধ্যে কি আনন্দ আছে। করিব যেই ভগবান নিজের ছেঁদা পাতাটা তুলে ধরেছে, সখারা সবাই মিলে বলে উঠলেন, চোর চোর বলবি না, চোর বলবি না, চোর বলবি না, একদম চোর বলবি না। চোর আমি একা, চুরি আমি একা করি, আমি একা চুরি করি, ঠিক আছে, কিন্তু তোরা তোমার সাথ দিস নাকি? চুরির মালের ভাগ পাস, ননি আমি একা চুরি করে খাই, তোদের সবাইকে ভাগ দিই। তাহলে চুরি যে করে সে যতটা অপরাধী, চুরির জিনিস যারা ভাগ নেয় তারাও সমান অপরাধী। চোর বলবি না, একদম চোর বলবি না। সুদামা বলছে ঠিক আছে চোর বলবো না, কিন্তু তুই তো হেরেছিস, শাস্তি পেতে হবে তো। বলে বেশ পাবো, কাঁধে আয়। একে একে সখারা সবাই গিয়ে ভাই কানাইয়ের কাঁধে চাপছে, আর ভাই কানাই সবাইকে নিয়ে এক এক করে কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। শেষ পালাটা পড়ল সুদামা। সুদামা ছুটে এসে ভাই কানাইয়ের কাঁধে চেপেছে, তবে বক্ষের দিকে একটা চরণ দিয়েছে আর পিঠের দিকে আরেকটি চরণ দিয়েছে, মানে এক কাঁধে চেপেছে। ভগবান বললেন সুদামা, এই সুদামা, চরণ যখন আমার বক্ষে দিলি, একটা চরণ দিলি কেন ভাই? দেনা তোর দ্বিতীয় চরণটা আমার বক্ষে। সুদামা যখন দুটি চরণই বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দুটি বাহু দিয়ে সুদামার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, সুদামা চিৎকার করে বলে, কানাই, কানাই, এত জোরে জোরে ছুটছিস কেন? আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই। ভগবান বলে, সুদামা রে, একটা কথা কি জানিস তো, এ জগতে না আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যদি কেউ কোনোদিন আমায় ধরে, আমি তাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার ভয় না। চলেছে কেশিঘাট থেকে বংশীবট। হঠাৎ যেতে যেতে সুদামার চরণের উপরে দুফোঁটা জল পড়েছে। সুদামা চমকে উঠেছে, কি জল কেন? তাহলে কি গগনে, না না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, কিন্তু চরণে কেন পড়ল? তাহলে কি আমার ভাই কানাই কাঁদছে? সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে, নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যাচ্ছে। সুদামা ভাই কানাইয়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বললে, কানাই, আমাকে কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস? কানাই রে, আমি তো এই খেলা খেলতে চাইনি। যে খেলা খেলতে গিয়ে তোর কষ্ট হয়, সেই খেলাটা আমি খেলতে চাই না। কারণ প্রত্যেক দিন সকালবেলা খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেয়, আমাকে বারবার মনে করিয়ে দেয় যে, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলের মতোই। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার কষ্ট হয়। তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের আঘাত লাগে বা কৃষ্ণের কষ্ট হয়। আজ আমি তোকে আঘাত দিয়ে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে ভাই। আমি তোর কাঁধে উঠতে চাই না, আমি এই খেলা খেলতে চাই না। ভগবান বলে, সুদামা, তুই কি ভাবছিস
যে তোকে কাঁধে নিয়ে কষ্ট পেয়ে আমি কাঁদছি না রে। এই জগতে কান্না দুই কারণে হয় জানিস তো, একটা হলো দুঃখ পেলে হয়, আর একটা হলো আনন্দ হলে হয়। এতদিন তোদের কাঁধে চেপেছি, কত কাঁধে করে চেপেছি তোদের, কত আনন্দ পেয়েছি, কিন্তু আমার তো জানা ছিল না ভাই যে কাঁধে চাপার থেকেও কাঁধে করাতে এত আনন্দ। আজ তোদেরকে কাঁধে নিয়ে আমার এত আনন্দ হচ্ছে যে আনন্দে আমি কেঁদে ফেলেছি। সুদামা বলছে এত ভালোবাসিস আমাদের, তুই রাজার ছেলে আর আমরা হলাম তুচ্ছ গোয়ালার ছেলে, তবু আমরা তোর বন্ধু। হরি বল, হরি বল। ছোটবেলা থেকে তো আমরা আর কিছু ভাবিনি, জ্ঞান হওয়ার পরে, বুদ্ধি হওয়ার পরে আমরা তোকে বন্ধু বলে জেনেছি। আর আমার মতো তুচ্ছ রাখাল বালকের জন্য তোর হৃদয়ে এত ভালোবাসা, এতই যদি ভালোবাসিস কানাই, আমার একটা প্রার্থনা রাখবি। বলে কি? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না। কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় অনেক কানাই, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। বলে এ জন্মে না ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে না প্রতি জন্মে জন্মে এ কানাই রে, সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ওরে কানাই, প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। বলে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, আমার এই নিবেদন করা রইল। বলে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, আমার এই নিবেদন করা রইল। বলে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে।
জন্মে এই নিবেদন করা রইল জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল এ জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল সঙ্গ ছাড়া করিস না ভাই ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে সুদামা তোকে সঙ্গ ছাড়া করব কি করে, কারণ আমার সঙ্গ যে তুই চেয়ে এসেছিস। মনে নেই ত্রেতা যুগের কথা? তুই আমার কাছে বাঞ্ছা করেছিলি, বাসনা করেছিলি আমার বন্ধু হবার জন্য। এই ত্রেতা যুগে কে ছিল জানেন? সুদামা। ত্রেতা যুগে সুদামা ছিলেন দশরথ রাজার, অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রামানুজ, যার নাম ছিল ভরত। এই ভরত হলেন দাপর যুগে সুদামা হয়ে এসেছেন। কেন জানেন? ঘটনাটা ঘটেছিল যেদিন রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে রাজা রূপে অভিষেকৃত হচ্ছেন। অযোধ্যা আলোয় আলোয় একেবারে সেজে উঠেছে, ঝলমল করে উঠেছে।